আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, এমএস ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, আব্দুল্লাহ মামুন। আজকে যেই বিষয়টা নিয়ে বা যেই টপিকটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আইপিএস এবং ইউপিএসের মধ্যে পার্থক্য। আমরা বিভিন্ন সময় বিশেষ করে চাকরির ভাইভাতে ছোট্ট ছোট্ট ভুল করে থাকি। তার মধ্যে একটা অন্যতম বড় ভুল হয়ে থাকে যে আইপিএস এবং ইউপিএস বলতে কি বোঝায় বা এদের মধ্যে কি পার্থক্য কি, এইগুলা আমরা সহজে জানলেও আইডেন্টিফাই করতে পারি না, যার কারণে আমাদের অনেক জানা প্রশ্নও ভুল হয়ে থাকে। সুপ্রিয় বন্ধুরা, আমি আজকে আইপিএস এবং ইউপিএস এর মধ্যে খুব সিম্পল কিছু পার্থক্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যাতে করে আপনারা বিভিন্ন ইন্টারভিউ, ভাইবা, লাইসেন্স পরীক্ষাতে খুব সহজেই আইপিএস এবং ইউপিএস এর মধ্যে কী পার্থক্য এবং বিভিন্ন আইপিএস এবং ইউপিএস রিলেটেড প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। চলেন ভিডিওটা দেখি। আইপিএস আর ইউপিএস এর মধ্যে পার্থক্য অনেকগুলো আছে। তার মধ্যে আইপিএস এর ফুল ফর্ম আগে আমরা জানবো। আইপিএস এর ফুল ফর্ম হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, আর ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আনটারেপ্টেবল পাওয়ার সাপ্লাই। আইপিএস ব্যাটারির ডিসি পাওয়ারকে ইনভার্টারের মাধ্যমে এসিতে রূপান্তর করে দেয়। আর 2 নম্বর গেল। 3 নম্বর, বিদ্যুৎ গেলে 1 থেকে 3 সেকেন্ড সময় লাগে আইপিএস এর ব্যাকআপ চালু হতে। অর্থাৎ আইপিএস ব্যাকআপ হিসেবে কাজ করে একটা বৈদ্যুতিক সিস্টেমে। সেক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলে আইপিএস 1 থেকে 3 সেকেন্ড সময় নেয় চালু হতে। অপরদিকে ইউপিএস প্রায় 0 সেকেন্ড বা 0.0001 সেকেন্ড, মানে বিদ্যুৎ যাওয়ার কোনো অনুভূতি হয় না। বিদ্যুৎ চলে গেলে এটা ইউপিএস সাথে সাথে চালু হয়ে যায়, মানে বিদ্যুৎ চলে গেছে এমন কোনো অনুভূতি পাওয়া যায় না। তারপরে 4 নম্বরে আছে মডিফাইড সাইন ওয়েভ। সবসময় পিওর থাকে না, অর্থাৎ এই মডিফাইড সাইন ওয়েভের কারণে অনেক সময় নিখুঁত বা সেন্সিটিভ যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় ইলেকট্রিক সিস্টেমে, সেইগুলো আইপিএস এর মাধ্যমে চালানো হয় না। এতে অনেক সময় সমস্যা দেখা দেয়। অপরদিকে ইউপিএসে পিওর সাইন ওয়েভ থাকে, তাই সেন্সিটিভ ডিভাইসের জন্য ইউপিএস অনেক বেশি নিরাপদ। সেন্সিটিভ ডিভাইস বলতে আমরা কি বুঝি? যেমন ধরেন কম্পিউটার, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে প্রজেক্টর ইত্যাদি। তারপরে 5 নম্বরে আইপিএস এর ক্যাপাসিটি সাধারণত বড় হয়ে থাকে বা বড় ব্যাটারি, যেমন 100 AH বা 200 AH বা তার বেশি হয়ে থাকে। অপরদিকে ইউপিএস ব্যাটারি ক্যাপাসিটি ছোট, সাধারণত 7 AH থেকে 9 AH পর্যন্ত হয়ে থাকে। ইউপিএস এর আরও সবথেকে কমন ইউজ হয়ে থাকে লোড, যেমন কম্পিউটার, রাউটার, সার্ভার ইত্যাদির জন্য ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে এই ইউপিএস। অপরদিকে আইপিএস যেমন লাইট, ফ্যান, সকেট, তারপরে হচ্ছে ফ্রিজ, টিভি ইত্যাদির জন্য ব্যবহার হয়ে থাকে। সুপ্রিয় বন্ধুরা, এই আইপিএস এবং ইউপিএস এর মধ্যে এই কয়েকটা যদি কি পার্থক্য, কি পার্থক্য যদি সঠিকভাবে আপনারা একটু মুখস্থ করে রাখতে পারেন, তাহলে যে কোনো ইন্টারভিউ, ভাইবা পরীক্ষায় আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আইপিএস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্য বের করা, এবং খুব সহজেই আপনারা চিনতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, এরকম ইনফরমেটিভ তথ্য পেতে আমাদের এএমএস ইঞ্জিনিয়ারিং সলিউশনটা চ্যানেলটা ফলো এবং শেয়ার করতে ভুলবেন না।